বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে আমরা দেখব ফেব্রুয়ারির 17 তারিখের আইএলটিএস এক্সামে কোন ধরনের প্রশ্ন এসেছিল, রিডিং প্যাসেজ গুলো কোথা থেকে বা কোন ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছিল এবং গত তিনটা অর্থাৎ ফেব্রুয়ারির 17, দেন ফেব্রুয়ারির 8 এবং ফেব্রুয়ারির 3 তারিখের এক্সামের উপর বেস করে আমরা 24 ফেব্রুয়ারির আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন দেব। সো বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা যদি আমাদের কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্ট দিলে আপনি আপনার ভুল ভ্রান্তিগুলো ধরতে পারবেন এবং আমরা যে ফিডব্যাকটা সাথে সাথে আপনাকে দেব, যে টিপস গুলো দেব, সেগুলো অনুযায়ী আপনি যদি বাসায় প্র্যাকটিস করেন এবং সেগুলো অনুযায়ী যদি কাজ করেন, তাহলে আপনার ইমপ্রুভমেন্টটা খুবই দ্রুত হবে। স্পিকিং মক টেস্ট কিনলে আপনি একটা রেকর্ডেড স্পিকিং কোর্স এবং স্পিকিং রিলেটেড সমস্ত ম্যাটেরিয়াল ফ্রিতে পাবেন। সো আপনি যদি স্পিকিং মক টেস্ট দিতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো আমরা প্রথমে 17 ফেব্রুয়ারির আইএলটিএস এক্সামে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো দেখব এবং 17 ফেব্রুয়ারি নিয়ে আমরা যে প্রেডিকশনটা করেছিলাম সেটার সাথে মিলেছে কিনা সেটা নিয়েও কথা হবে। সো প্রথমে আমরা যদি লিসেনিংটা দেখি 17 ফেব্রুয়ারির, তাহলে দেখব যে লিসেনিং খুবই ইজি হয়েছে। যাদের প্রিপারেশন মোটামুটি ছিল তারাও 6.5-7 পাবে, আর যাদের প্রিপারেশন ভালো ছিল তাদের 7.5 থেকে 8 প্লাস স্কোর করা উচিত বলে আমি মনে করি। সো পার্ট 1 এ যেটা ছিল গ্যাপ ফিলিং, 1 থেকে 7 নাম্বার প্রশ্ন ছিল 2 ওয়ার্ডস এ, একটা আনসার 2 ওয়ার্ডস এ ছিল, বাকি আনসার গুলো সব 1 ওয়ার্ডস এ ছিল। সো ইজি ছিল। এন্ড দেন এমসিকিউ ছিল 8 থেকে 10 নাম্বার প্রশ্ন, যেটা অ্যাজ ইউজুয়াল হয়। পার্ট 1 এ খুবই শর্ট এমসিকিউ হয়, যেটা গ্যাপ ফিলিং এর আনসার করা থেকে এমসিকিউর আনসার করা অনেক বেশি সহজ পার্ট 1 এ। দেন পার্ট 2 তে আমরা যদি 11 থেকে 17 নাম্বার প্রশ্ন দেখি, এখানে গ্যাপ ফিলিং ছিল, দেন বক্স ম্যাচিং ছিল 18 থেকে 20 নাম্বার প্রশ্ন। এখানে খুবই ইজি ছিল, তেমন প্যারাফ্রেজ ছিল না। সো পার্ট 2 আনসার করাও খুবই সহজ ছিল। দেন পার্ট 3 ছিল 21 থেকে 26 নাম্বার প্রশ্ন এমসিকিউ, দেন চুজ টু লেটার্স 27 থেকে 30 নাম্বার প্রশ্ন। সো এখানে পার্ট 3 তেও খুব বেশি যে ডিফিকাল্ট ছিল এমনটা না। সো এটাও ইজি ছিল পার্ট 3 টা। এন্ড পার্ট 4 অ্যাজ ইউজুয়াল যেটা হয়, ওয়ান ওয়ার্ডস এর গ্যাপ ফিলিং। এটা অনেকেই বলে যে স্পিডটা একটু বেশি ছিল, তবে আমি ম্যাক্সিমামের কাছে যাদের কাছে শুনেছি তারা বলেছে অ্যাজ ইউজুয়াল ক্যামব্রিজের মতো স্পিড ছিল। সো আমরা যে প্রেডিকশনটা করেছিলাম 17 তারিখ নিয়ে যে লিসেনিং ইজি হবে, তেমনটাই হয়েছে। 17 তারিখের এক্সাম অনেক ইজি ছিল লিসেনিং, যেখানে 7.5 থেকে 8 প্লাস স্কোর করা খুবই সহজ ছিল। দেন আমরা রিডিংটা যদি দেখি, রিডিং ছিল ইজি টু মডারেট ছিল, খুবই ইজি ছিল না, আবার খুবই ডিফিকাল্ট ছিল না, মডারেট ছিল, ইজি টু মডারেট। সো প্যাসেজ 1 টা ইজি ছিল, যেটা টেমস রিভার, লন্ডন বা ক্লিনিং অফ দ্য টেমস এরকম ছিল, ঠিক আছে হেডিংটা। এন্ড ট্রু ফলস নট গিভেন ছিল 1 থেকে 8 নাম্বার প্রশ্ন এবং সামারি কমপ্লিশন 9 থেকে 13। সো এটা যেহেতু প্যাসেজটা সহজ ছিল, এখানে 13টা আনসারই করা উচিত বলে আমি মনে করি এবং এটা সহজ ছিল প্যাসেজ 1 টা। দেন প্যাসেজ 2 মডারেট ছিল, ভার্টিক্যাল ফার্মিং রিলেটেড টু স্কাই স্ক্রেপার ফার্মিং, অর্থাৎ ছাদের উপরে যে ফার্মিংটা করেন সেটা রিলেটেড, সেই নিয়ে প্যাসেজটা ছিল, যেখানে ম্যাচিং প্যারাগ্রাফ ছিল 14 থেকে 18 নম্বর প্রশ্ন। দেন সামারি কমপ্লিশন 2 ওয়ার্ডস এ 19 থেকে 22, এন্ড লিস্ট অফ পিপুল অর্থাৎ নেম ম্যাচিং এ যেটা ছিল সেটা হলো 23 থেকে 26 নাম্বার প্রশ্ন। সো আমি যদি বলি যে লিস্ট অফ পিপল এন্ড সামারি কমপ্লিশন এই দুইটা সহজ, আর ম্যাচিং প্যারাগ্রাফ একটু ডিফিকাল্ট। সো এটাকে আমরা মডারেট হিসেবে ধরতে পারি প্যাসেজ 2 টাকে। এন্ড প্যাসেজ 3 অ্যাজ ইউজুয়াল মডারেট হয়েছিল, প্যাসেজ 2 এর থেকে একটু ডিফিকাল্ট বলবো আমি। প্যাসেজ 3 ছিল মাল্টিটাস্কিং ডিবেট নিয়ে। প্যাসেজের যে প্রশ্ন ওয়ার্ডার ছিল, প্রথমে ছিল 27 থেকে 30 এমসিকিউ ছিল, দেন লিস্ট অফ নেম অর লিস্ট অফ পিপল অর নেম ম্যাচিং 31 থেকে 35 নাম্বার প্রশ্ন, দেন সামারি কমপ্লিশন ছিল আবার 36 থেকে 39 নাম্বার, এন্ড 40 নাম্বার যে কোশ্চেনটা ছিল এম অফ দ্য প্যাসেজ।
সো আমরা এখানে দেখছি নট গিভেন, ইয়েস নো নট গিভেন, সামারি কমপ্লিশন মোটামুটি 13, 17, 21টা, মোটামুটি 20-21টা এটা নিয়ে এসেছিল। সো 20-21টা থাকা মানে খুবই বেশি হার্ড না, মডারেট বলবো, ইজি ছিল এগুলো। আর বাকি কোশ্চেন প্যাটার্ন গুলো মডারেট ছিল। সো এখানেও 7+ স্কোর করা আমার মতে উচিত বলে আমি মনে করি। যাদের একটু পড়াশোনা ছিল তারা 7+ স্কোর করতে পারছে। দেন রাইটিং এ যদি আমরা আসি, রাইটিং টাস্ক 1 খুবই ইজি ছিল অ্যাজ পার অ্যাজ আওয়ার প্রেডিকশন। যে এখানে সব থেকে বেশি লাইন গ্রাফের আমরা কথা মেনশন করেছিলাম যে লাইন গ্রাফ আসার খুবই সম্ভাবনা, যেটা আমরা বলেছিলাম যে কম্বাইন্ড লাইন গ্রাফ আসতে পারে, তবে এখানে সিঙ্গেল লাইন গ্রাফ দিয়েছে। দ্য গ্রাফ বিলো শোস দ্য নাম্বার অফ ওভারসিজ ভিজিটর to three different areas in European country between 1987 and 2007. সো এখানে যে লাইন গ্রাফটা দেখতে পাচ্ছেন এটা এসছিল। সো এটা আপনারা বাসায় সলভ করতে পারেন বা দেখে নিতে পারেন। দেন আমরা টাস্ক 2 যদি আমরা দেখি, টাস্ক 2 এসেছিল পজিটিভ এন্ড নেগেটিভ ডেভেলপমেন্ট নিয়ে। তো এখানে আমি যতটুকু শুনেছি যে ডিসকাস বোথ ভিউ ছিল না, আমরা অনলাইনে যেটা পেয়েছি অনলাইনের থ্রোতে, অনলাইনে ডিসকাস বোথ ভিউ হিসেবে ছিল, তারা জাস্ট চেঞ্জ করে দিয়েছে টপিকটাকে, পজিটিভ এবং নেগেটিভ ডেভেলপমেন্ট পর্যন্ত রেখেছে। সো সাম কান্ট্রিজ অ্যাচিভ ইন্টারন্যাশনাল স্পোর্টস বাই building specialized facilities to train top athletes instead of providing sports facilities that everyone can use. Do you think this is positive or negative development? That means এটা অপিনিয়ন বেস আছে, পজিটিভ নেগেটিভ হলেও এটা অপিনিয়ন বেস আছে। সো আমরা যেটা প্রেডিকশন করেছিলাম যে ডিসকাশন প্লাস অপিনিয়ন বেস আছে, সো তেমনটাই এখানেও এসছে। সো আমরা বলতে পারি যে আমরা যে প্রেডিকশনটা করেছিলাম তার ম্যাক্সিমাম 95% মিলে গেছে। সো এখন আমরা 24 ফেব্রুয়ারির যে প্রেডিকশনটা আছে সেটা আমরা দেখবো যে কি ধরনের প্রশ্ন হতে পারে। লিসনিং আমরা যেহেতু দেখলাম যে 17 তারিখের ইজি হয়েছে, সো 24 তারিখে ইজি হওয়ার কথা না, 24 তারিখে ইজি টু মডারেট ধরে নিয়ে এক্সামটা আপনারা প্রিপারেশন নেবেন এক্সামের, ঠিক আছে? সো আমরা বলছি যে ইজি টু মডারেট হবে 24 তারিখে। যে প্রেডিকশনটা করা হচ্ছে এগুলো মূলত প্রিভিয়াস যে এক্সাম গুলো আছে সেটার উপর বেস করে, পুরোপুরি যে মিলে যাবে এমনটা কিন্তু না, ঠিক আছে? সো আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি যে কোন ধরনের এক্সাম হতে পারে। সো লিসেনিং এ পার্ট 1 টু 2 ওয়ার্ডস আসতে পারে এখানে, যেহেতু আমরা ইদানিং আমরা দেখছি যে 2 ওয়ার্ডস এ ম্যাক্সিমাম এক্সাম গুলোতে দিয়ে দিচ্ছে। সো 2 ওয়ার্ডস এর আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন, 1 ওয়ার্ড আসলে খুবই ভালো। সো 1 ওয়ার্ড এবং 2 ওয়ার্ড যেটাই আসুক, পার্ট 1 আপনারা স্মুথলি আনসার করতে পারবেন, 10 এ 10 পাওয়ার মতো প্রশ্ন হবে আশা করা যায়, ঠিক আছে? এন্ড পার্ট 2 তে আমরা লাস্ট এক্সামে ম্যাপ দেখিনি, কিন্তু এর আগে আমরা ম্যাপ দেখেছি। সো এমসিকিউর সাথে ম্যাপ আসার চান্স খুবই বেশি পার্ট 2 তে। ম্যাপ যদি না আসে তাহলে চুজ টু লেটার। এন্ড দেন পার্ট 3 তে এমসিকিউ আসবে, অবশ্যই লং এমসিকিউ হবে এটা, এবং এটা একটু ডিফিকাল্ট হবে। পার্ট 2 মডারেট হবে, ঠিক আছে, একটু প্যারাফ্রেজ করতে হবে। পার্ট 3 ডিফিকাল্ট হওয়ার চান্স বেশি। সো লং এমসিকিউ আসতে পারে এখানে, সাথে চুজ টু লেটার। যদি পার্ট 2 তে চুজ টু লেটার না আসে সেক্ষেত্রে পার্ট 3 তে চুজ টু লেটার আসতে পারে, অথবা বক্স ম্যাচিং। সো এগুলো প্যারাফ্রেজ আকারে একটু দেবে, এটা একটু ডিফিকাল্ট হতে পারে, এবং স্পিডটাও স্বাভাবিকের তুলনায় একটু 5 to 10% বেশি হতে পারে, ঠিক আছে? সেই হিসাবে প্রিপারেশন নেবেন আপনারা। এন্ড পার্ট 4 এ অ্যাজ ইউজুয়াল 1 ওয়ার্ড। সো পার্ট 4 একটা অডিও যেহেতু প্লে করে, সো এটা ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে, মনে হয় যে স্পিডটা ইনক্রিজ করেছে। সো স্পিড খুব বেশি ইনক্রিজ তারা করে না, ক্যাশ ইউজুয়াল ক্যামব্রিজের মতোই হয়। তবে ডিফিকাল্ট হলে পার্ট 3 তে দেখবেন যে অনেক সময় স্পিডটা 5 to 10% একটু ইনক্রিজ থাকে, একটু বেশি থাকে। সো আমরা বলছি যে 24 তারিখের লিসনিং এক্সামটা একটু মডারেট হবে, ঠিক আছে? খুবই বেশি ডিফিকাল্ট না, তবে মডারেট হবে। এখানে আপনারা প্রিপারেশন নিতে পারেন বুক 18, 17, 16, সাথে 7 নাম্বারটা নিতে বলছি এই জন্য যেখানে পার্ট 2 নো মোর দেন 2 ওয়ার্ডস এর আনসার গুলো আপনি বুক 7 এ পেয়ে যাবেন। দেন 10, 11, 12 এগুলো দেখতে পারেন। 11, 12 একটু ডিফিকাল্ট আছে, সেজন্য 11, 12 বুক মেনশন করা। দেন আমরা যদি রিডিংটা দেখি, রিডিং প্যাসেজ 1 to 3 যেটা মডারেট হবে,
খুব ইজি হওয়ার কথা না, তবে প্যাসেজ ওয়ান অ্যাজ ইউজুয়াল ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং আসার চান্সই খুবই বেশি। আমরা এই মাসে যতগুলো এক্সাম দিয়েছি দেখেছি সবগুলোতে ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং এসেছিল। সো 24 তারিখও ট্রু ফলস নট গিভেন এবং গ্যাপ ফিলিং এ আসার কথা 1 থেকে 13 নম্বর প্রশ্ন। দেন প্যাসেজ টু এবং থ্রি, প্যাসেজ টু মডারেট হবে এবং প্যাসেজ থ্রি ডিফিকাল্ট হবে 24 তারিখে, ঠিক আছে। সো প্যাসেজ টু এর জন্য আপনারা লিস্ট অফ হেডিং দেখবেন, স্টেটমেন্ট ম্যাচিং এবং গ্যাপ ফিলিং, যেটা বলে সামারি কমপ্লিশন বলি আমরা। সো এটা প্যাসেজ টু এর জন্য আপনারা দেখবেন। এবং প্যাসেজ থ্রিতে আপনারা যেটা আসতে পারে সেটা হলো এমসিকিউ আসতে পারে, নেম ম্যাচিং আসতে পারে, ইয়েস নো নট গিভেন এবং কারেক্ট সেন্টেন্স এন্ডিং। দ্যাট মিনস পার্ট থ্রি একটু ডিফিকাল্ট হবে, পার্ট টু মডারেট এবং অ্যাজ ইউজুয়াল পার্ট ওয়ান ইজি হবে। সো পার্ট ওয়ান এর আনসার করে পার্ট টু তে যাবেন, দেন পার্ট থ্রিতে যদি মনে হয় যে খুব বেশি ডিফিকাল্ট কোশ্চেন হয়েছে সেক্ষেত্রে আপনারা গ্যাপ ফিলিং যেগুলো আছে এগুলোর আনসার আগে করতে যাবেন। দেন আপনার নেম ম্যাচিং এই ধরনের প্রশ্নগুলো যে আছে, স্টেটমেন্ট ম্যাচিং, হেডিং ম্যাচিংটা একটু দেখে নেবেন। যদি হেডিং ম্যাচিং এ ভালো না হয়ে থাকেন সেক্ষেত্রে এই কয়েকদিন হাতে আছে একটু দেখে নেন, ঠিক আছে। হেডিং ম্যাচিং আসার পসিবিলিটি খুবই বেশি। এক্ষেত্রে আপনার রিডিং এর জন্য ক্যামব্রিজ 18, 17, 16, 15 এবং 13 দেখবেন। 15 এ আপনারা হেডিং ম্যাচিং, নেম ম্যাচিং এগুলো অনেকগুলো পাবেন। সো এগুলো দেখলেই যথেষ্ট এই কয়েকদিনের জন্য, ঠিক আছে। অ্যান্ড দেন রাইটিং টেস্ট যদি আমরা বলি, রাইটিং টেস্টে টেবিল আসার চান্স খুবই বেশি, ঠিক আছে। টেবিল অথবা কম্বাইন গ্রাফ আসতে পারে, সেটা হচ্ছে গ্রাফ প্লাস টেবিল অথবা টেবিল প্লাস পাই চার্ট, এমন হতে পারে, এগুলো দেখে নেবেন। আর ম্যাপ আসার পসিবিলিটি আছে, নেই এমনটা না, আছে তবে একটু কম, টেবিলের পসিবিলিটি একটু বেশি, ঠিক আছে। সো ম্যাপ, টেবিল এবং কম্বাইন গ্রাফ দেখবেন। এন্ড টাস্ক টু দেখবেন ডিসকাশন এসে, ডিসকাশন প্লাস অপিনিয়ন এবং এর সাথে প্রবলেম সলিউশন এসেও দেখে নেবেন, ঠিক আছে। এখানে ডিসকাশন বোথ ভিউ এর কথা যেটা বলছি। এবং অপিনিয়ন যখন আসে, অপিনিয়নের কয়েক ধরনের এসে কিন্তু থাকে, ঠিক আছে। ডিসএগ্রি, এগ্রি ডিসএগ্রি থাকে, দেন কতটুকু এগ্রি করবেন বা কতটুকু ডিসএগ্রি করবেন এগুলো নিয়ে থাকে। সো এগুলো বিভিন্ন টাইপ অফ প্যাসেজ যেগুলো আছে একটু দেখে নেবেন, ঠিক আছে। সো ডিসকাশন প্রথমত ডিসকাশন দেখবেন, দেন অপিনিয়ন, দেন প্রবলেম সলিউশন। এবং স্পিকিং এর ক্ষেত্রে আপনারা মার্ক কার্ডের 1 থেকে 40 নাম্বার কিউ কোড গুলো দেখবেন, প্রথমে 1 থেকে 40, এটা পড়লেই আশা করা যায় কমন পাবেন। এর সাথে যারা আমাদের কাছে মক টেস্ট দেয় তাদেরকে আমরা পার্ট ওয়ান এর জন্য 40 থেকে 45টা টপিক, রিসেন্ট টপিক দেই, এগুলোর মধ্যে আশা করা যায় কমন পড়ে। সো আশা করি যে 24 তারিখের এক্সামটা এমনই হবে, তবে রিডিংটা একটু মডারেট হবে, ঠিক আছে, খুবই ডিফিকাল্ট না, মডারেট হবে। রাইটিং টাস্ক আমরা ধারণা করতেছি যে ইজি হবে, আর লিসেনিংটা যেটা ইজি টু মডারেট হবে। সো এই হিসেবে প্রিপারেশন নেন। এবং যারা নতুন আছেন তারা বর্তমানে যে কোশ্চেন্স গুলো পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর কোশ্চেন্স গুলো দেখে নেন যে কেমন ধরনের প্রশ্ন আসে আইএলটিএস এক্সামে, এগুলো আপনার প্রিপারেশনকে আরো সমৃদ্ধ করবে। সো যারা 24 তারিখের এক্সাম দেবেন তারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন এক্সামের পরে কি কি ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোর উপর বেস করে আমি পরবর্তী ভিডিও বানাতে পারি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।